আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকমের ডিজার্ট বানিয়ে দেখাবো। প্রথমেই দেখাবো ওয়েফার পেপার রোলস বানিয়ে। এর জন্য একটা বলে নিয়ে নিলাম 1 কাপ প্লাস 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। এর সাথে অ্যাড করব 1/4 কাপ সুগার। এই সুগারটাকে আমি একটু মিশিয়ে নিব। এবার এর সাথে দিয়ে দিব 1/4 টিস্পুন লেমন জুস। এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিব 1/4 কাপের মতো বাটার। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ফুড কালার দিয়ে দিব। আমি এখানে রেড ফুড কালার দিব। কালারটাকে আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব 1/2 কাপের মতো ফ্লাওয়ার। আর দিয়ে দিব কোকো পাউডার 2 টেবিল চামচের মতো। আপনারা যদি টকটকে লাল কালার চান তাহলে 2 টেবিল চামচের জায়গায় 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিবেন। আমি কালারটা একটু ডার্ক চাচ্ছি, এজন্য 2 টেবিল চামচ দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ওয়েফারগুলো বানিয়ে দেখাচ্ছি। এবার ওয়েফার মেকারে 1 টেবিল চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এরপর দুই পাশটাই আমি উল্টে দিব। হয়ে গেছে আমার একটি বানানো। এবার এটাকে আমি তুলে নিয়ে এইভাবে মুড়িয়ে নিব। 1 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখবেন এটা হয়ে গেছে। আমি আগে আরো কয়টি বানিয়েছিলাম। আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ওয়েফার এই মেকারটা না থাকে তাহলে দোসা যেভাবে বানায় সেইভাবেও এটা বানিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন এটা বানানোর পরে খুব তাড়াতাড়ি এটাকে মুড়িয়ে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। দেখুন হয়ে গেল আমার সবগুলো বানানো। ওইটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন হয়ে গেল আমার সবগুলো বানানো। এবার আমি ভিতরের ব্যাটারটা বানিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব ক্রিম চিজ 100 গ্রামের মতো নিলাম। এর সাথে অ্যাড করব মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমি বিট করব লো স্পিডে 1 মিনিটের মতো। হয়ে গেল আমার বিট করা। এবার এর সাথে দিয়ে দিব হ্যাভি ক্রিম। এখানে 3-4 টেবিল চামচের মতো নিয়েছি। এটাকে এখন আমি 3-4 মিনিটের জন্য বিট করব, যতক্ষণ না পর্যন্ত একটা ঘন টেক্সচার হয়ে আসে। আপনারা তত সময় এটাকে বিট করে নেবেন। হয়ে গেল আমার এটি বানানো। এবার এগুলোকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিব। এবার আমি এগুলো এই ওয়েফারের ভিতরে দিয়ে দিব। সেম ভাবে আমি সবগুলো করে নিব। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি ক্রিম রোলস বানিয়ে দেখাচ্ছি। ক্রিম রোলস বানানোর জন্য একটা বলে নিয়ে নিলাম 2 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব পাউডার সুগার 1 টেবিল চামচের মতো। বাটার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো।
এখানে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছিলাম, সামহাউ সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ডো বানিয়ে নিব। এখানে আমি নরমাল টেম্পারেচারের পানি নিয়েছি। পানিটা অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নিব। মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নিব আমি। হয়ে গেল আমার ডো বানানো। এটাকে আমি 5-10 মিনিটের মতো রেস্টে রাখবো। উপরে একটু বাটার লাগিয়ে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে রাখবো। ক্রিম রোল বানানোর জন্য আমার কাছে কোনো স্টিক নেই, এজন্য আমি ফয়েল পেপার পেঁচিয়ে নিব। আমি একটি করে দেখাচ্ছি। কাবাব বানানোর যে স্টিক থাকে সেই স্টিকগুলো আমি ফয়েল পেপারে পেঁচিয়ে নিব। দেখুন এইভাবে আমি সবগুলো পেঁচিয়ে নিয়েছি। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আমি রোলগুলো বানিয়ে দেখাচ্ছি। এই ডোটাকে আমি 1 মিনিটের মতো মধে নিব। এবার একটু মোটা সাইজের রুটির মতো বেলে নিব এটাকে। এইভাবে এটাকে আমি কেটে নিয়েছি। এরপর একটু পানি লাগিয়ে নিয়ে আবার এটাকে আমি পেঁচিয়ে দিব। হয়ে গেল আমার একটি বানানো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন হয়ে গেল আমার সবগুলো বানানো। এবার এগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর এই তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এই ক্রিম রোলগুলো ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে। হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড আউট করে নিব। দেখুন এইভাবে টান দিলেই এগুলো বের হয়ে আসবে। এবার ক্রিম রোলের ভিতরের ক্রিমটা আমি রেডি করে নিব। এর জন্য দিয়ে দিলাম বাটার। এই বাটারটা রুম টেম্পারেচারে ছিল। এবার এটাকে আমি বিট করব 2-3 মিনিটের মতো। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম।
আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী পাউডার সুগার। আপনারা যেরকম মিষ্টি খান ওই রকম দিয়ে দিবেন। এবার এটাকে আমি আরো কিছু সময় বিট করব, যতক্ষণ না পর্যন্ত এই বাটারটা ডবল হয়ে আসে আমি ততক্ষণ এটাকে বিট করে নিব। হয়ে গেল আমার বাটার ক্রিম। এবার এইগুলোকে আমি একটা জিপলক ব্যাগে ভরে নিব। এবার আমি রোলের ভিতরে ক্রিমগুলো দিয়ে দিব। দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো দিয়ে নিয়েছি। হয়ে গেল আমার ভিন্ন দুটি স্বাদের ডেজার্ট। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।